সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। আবার পরবর্তী পয়ারেই বলেছেন যে তিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। জয় নিতাই গৌর হরিবল। অনাদির আদি কেন? তাহার আদিতে আর কেউ নাই। আমাদের অনাদি দেব কিন্তু তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি এবং বিনাশের মূল, সত্য রজতম তিনটি গুণের মূর্তি। এই সত্য রজতম তিনটি গুণে বিষ্ণু, ব্রহ্মা এবং মহেশ্বর, এই তিনজন ত্রিদেব হলেন অনাদি দেব। তাহাদেরও আদি হলেন আমাদের শ্রী গোবিন্দ। এর জন্য বলা হয়েছে অনাদির আদি গোবিন্দ। নিত্য গোলক ধামে তিনি নিত্য লীলা বিলাসে অনন্তকাল আছেন, থাকবেন এবং চিরবর্তমান। এর জন্যই আমাদের সেই পরমেশ্বরের নাম হচ্ছে গোবিন্দ। গো মানে কি? গো মানে পৃথিবী, গো মানেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। গো প্রাকৃত অর্থে বলা হয় গো গোবিন্দ। এই যে গো, গো মানে ভূমি, গো মানে আমার ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় সকল। গো মানে কি? গাভী মাতাদের বোঝানো হয়েছে। এই যে পরমেশ্বর ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে আনন্দ দান করেন, সেহেতু তার মৌলিক নাম হচ্ছে কি? গোবিন্দ। কিন্তু এখানে যে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি এই পদটি লিখেছেন, বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? ত্রিজগন্নাথকর্ষী মুরলী ককলবিদিত। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি আকর্ষণ করেন তিনি হলেন কৃষ্ণ। যে গোবিন্দ তিনি তো কৃষ্ণ, তিনি আবার বাসুদেব। আপনারা দেখবেন এই প্রোগ্রামে কিন্তু প্রথমেই লেখা হয়েছে ওম নমো ভগবতী বাসুদেবায়। এটা ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম মন্ত্র। প্রথমেই এই কথাটি বলা হয়েছে। বাসুদেবায় এই জায়গায় কিন্তু শ্রীকৃষ্ণায়ও বলা হয় নাই। বলা হয়েছে? বলা হয় নাই। গোবিন্দায়ও বলা হয় নাই। এখানে ওম নমো ভগবতে গোবিন্দায় এ কথাটিও বলা হয় নাই। তো বলবেন কি গোবিন্দায় বললে কি কোনো দোষ আছে? না কৃষ্ণায় বললে কি কোনো দোষ আছে? যেই গোবিন্দ সেই কৃষ্ণ। তাহলে অষ্টোত্তর শতনামে তো ভগবান শ্রীকৃষ্ণের 108টি নাম আছে। তাহলে অষ্টোত্তর শতনামে এখানে এই যে 108টি নাম, এটা কিন্তু গোবিন্দেরই তো নাম, সৃষ্টিকর্তারই তো নাম। অর্থাৎ সৃষ্টিকর্তা বলতে ব্রহ্মাকে বুঝি, কিন্তু পরমেশ্বর ভগবান তিনি যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয়ের সর্বশক্তিমান, যিনি সর্বকারণ কারণ। তাহলে এখানে যে বাসুদেবায় কথাটি কেন বললেন? বাসুদেবায় কথাটির অর্থ হচ্ছে এই যে আমি যে মন্ত্রটি আগে বলেছি, বেদে বলেছেন সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সৌভূমিং বিশ্বত তাতিষ্ঠ দশাঙ্গুলম। যাহার সহস্র শীর্ষা, সহস্র মস্তক, সহস্র বাহু, সহস্র নয়ন, এই যে অনাদিরাদি গোবিন্দের পরমেশ্বর স্বরূপটি, এই স্বরূপটিতে কি বলা হয়েছে? যে তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আছেন। গীতায় একটি মন্ত্র আছে, দেখবেন লেখা আছে ময়া তদ্মিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তিনা মুস্তানি সর্বভূতানি ন চহং তস্বস্থিত। তিনি কি বলেছেন? বলেছেন যে ময়া তদ্মিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তিনা, সমগ্র এই ব্যক্ত জগৎ আমাতে অবস্থান করে আছে, আমি কাহাতে অবস্থান করি নাই। ভগবানের মধ্যে সকল কিছুই অবস্থান করে আছে। এর জন্য বলা হয়েছে যে তিনি বাসুদেব।
এই কথাটি এখানে আরো সুন্দর করে আরো ব্যাখ্যায় বলা হয়েছে যে কি, হ্যাঁ, তিনি বলছেন অক্তাতিষ্ঠ দশাঙ্গুলম, ভগবানের এই যে পরম স্বরূপটি, এই স্বরূপটি 10 অঙ্গুলি পরিমাণ, অর্থাৎ তাহার এই স্বরূপের মাত্র 10 অঙ্গুলি পরিমাণ দিয়ে তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। জয় নিতাই গৌর হরি বল। তাহলে এই যে বিশাল পুরুষোত্তম, বিরাট পুরুষোত্তম, এই বিরাট বিশাল পুরুষোত্তমকে কখনো চিন্তার মণিকুটায় আনা যায় না। এর জন্য এখানে আরেকটি মন্ত্র আছে, অব্যক্তায় অচিন্তায় নির্গুণায় পরব্রহ্মণে। ওই যে অচিন্তায় অব্যক্তায় নির্গুণায় পরব্রহ্মণে, এই স্বরূপটি হচ্ছে ভগবানের বাসুদেব স্বরূপ। জয় নিতাই গৌর হরি বল। এখানে কৃষ্ণ, এই যে শ্রীকৃষ্ণায়, কৃষ্ণ কখন হলেন? যখন তিনি সর্বজীবের সেই হৃদয়কে তিনি আকর্ষণ করবেন, সেই গুণের মূর্তিটি হলেন তিনি কৃষ্ণায়। তিনি আনন্দ দান করবেন, তখন তিনি গোবিন্দায়। এইভাবে ভগবানের যে নাম 108টি নাম আছে, প্রতিটি নামের কিন্তু সারার্থ আছে। এর জন্য আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় সেই ব্যাসদেব ঋষি যিনি, তিনি কে? তিনি হলেন, উনার সম্পূর্ণ নাম হলো মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। উনার নাম কিন্তু অনেক লম্বা। মহর্ষি, মহাঋষি, যিনি ধ্যানমগ্ন হয়ে ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রাণবায়ুকে আহুতি দিয়ে বের করে তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভ্রমণ করে এসে আবার তিনি এই দেহ মধ্যে স্থিতি লাভ করতেন। এর জন্য বলা হয়েছে তিনি মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ভগবানের আরেকটি স্বরূপ তিনি। তিনি দ্বীপে যাহার জন্ম হয়েছিল, যিনি কৃষ্ণ বর্ণের, সেই শ্রীকৃষ্ণ, সেই পরমেশ্বর ভগবানই তিনি দ্বৈপায়ন বেদব্যাস রূপে, অর্থাৎ বেদের ব্যাস, সমগ্র শাস্ত্র গ্রন্থের যিনি প্রণেতা, বেদকে যিনি সাম বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ 4 ভাগে তিনি বিভক্ত করেছেন, এর জন্যই তিনি বেদব্যাস। সেই বেদব্যাসই তিনি এই কথাটি বলেছেন যে ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে কিন্তু পূর্ণ যে মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় দৈবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দেখুন তো, এখানে কৃষ্ণায় গোবিন্দায় দৈবকী নন্দনায় চ আসছে কিনা? এই নামগুলি কিন্তু চলে আসছে, কিন্তু সর্বপ্রথমই বলা হয়েছে যে ওম নমো ভগবতী বাসুদেবায় দৈবকী নন্দনায় চ। তাহলে আমার সেই দৈবকী নন্দন তো কৃষ্ণই। তাহলে কৃষ্ণ তিনি বাসুদেব স্বরূপে আবির্ভূত হয়েছেন, সেহেতু এই মন্ত্রকে আর অন্যভাবে বলা যাবে না। জয় নিতাই গৌর হরি বল। আমাদের এই যে শ্রীমদ্ ভগবত গীতার প্রতিটি অধ্যায়, প্রতিটি কথা, এই যে প্রতিটি শ্লোক, এটা কে বলেছেন? ভগবান বলেছেন। শ্রী ভগবান বাচ। গীতার অভিনবত্ব কোথায়? গীতার অভিনবত্বই হলো এই জায়গায় যে এই কথাটি আর কোথাও বলা হয় নাই। যেমন দেখেন, আমরা অনেক শাস্ত্রগ্রন্থ দেখেছি, কোথাও ঋষি উবাচ, কোথাও ব্রহ্ম উবাচ, কোথাও মুনি উবাচ, কোথাও আছে সুত উবাচ, এইভাবে আছে। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান উবাচ। কে বলছেন? ভগবান বলছেন। এই ভগবানকেই তো মদগত চিত্ত যে ভক্ত অর্জুন, সেই অর্জুন অনেক সময় তো এই ভগবানকেই বলেছেন হে ঋষিকেশ। বলেন নাই? বলেছেন। বাসুদেব বলেছেন, ঋষিকেশ বলেছেন, গোবিন্দ বলেছেন। কেন? এক এক সময়ে সেই ভক্তের যে ভাব, সেই ভাব অনুযায়ী বলেছেন। ঋষিকেশ কেন বলেছেন? হ্যাঁ, ঋষিকে গোবিন্দ সেবা,
ঋষিকেই একমাত্র গোবিন্দ সেবা করা যায়। আমাদের শ্রীল উত্তম দাস ঠাকুর মহাশয় এত সুন্দর পদ লিখেছেন প্রেম ভক্তি চন্দ্রিকাতে, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। এই কথাটি বলা হয়েছে। ঋষিক মানে কি? ওই ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়ের রাজত্ব যিনি করেন তিনি হলেন ঋষিকেশ। ইন্দ্রিয়ের প্রভু যিনি, এই ইন্দ্রিয়কে যিনি আনন্দ দান করেন তিনি হলেন গোবিন্দ। আর আমার সমস্ত ইন্দ্রিয়গুণকে যিনি আকর্ষণ করে টেনে নিয়ে ভগবানের অনুকূলে যিনি নিয়ে যাচ্ছেন তিনি তো কৃষ্ণ। এই যে ভগবানের নামের তাৎপর্য, এখানে আমি কৃষ্ণ বলে আহ্বান করি, গোবিন্দ বলে আহ্বান করি, যে নামে আমি আহ্বান করি, কে আসবেন? আমার পরমেশ্বর ভগবানই তো আসবেন, যিনি আমাকে এই ধরা দামে পাঠিয়েছেন। তো এখানে আমরা এই যে শ্রীমদ্ ভগবত গীতার সেই প্রাসঙ্গিক ভাবনা আমরা যেটা করি, সেখানে কিন্তু আমরা কাকে বুঝি? সেই ঋষিকেশ গোবিন্দ কি রূপে আছেন? বলা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপটি কেমন? তিনি প্রজ্ঞানঘন জ্ঞানময় গুরু রূপে। ভগবানকে আমরা কিন্তু জানি, এটি বিভিন্ন শাস্ত্রগ্রন্থ অনুযায়ী আমাদের সেই প্রামাণিক গ্রন্থ হচ্ছে গীতা, ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত। এই যে তিনটি গ্রন্থ, এই তিনটি গ্রন্থই আমাদের মূল উপাদান। আমি মায়াবদ্ধ জীব, আমার কৃষ্ণ স্মৃতি জ্ঞান ভুলে গিয়েছি, আমি ধরাধামে সেই ভবার্ণবে পতিত হয়েছি, কৃষ্ণকে ভুলে গেছি। সেহেতু আমাকে সমস্ত পথের নিশানা দিবে কে? না গীতা, ভাগবত এবং চৈতন্য চরিতামৃত। তো গীতা নামটি কিন্তু আমরা যখনই আমরা উচ্চারণ করি তখন কিন্তু এটাকে একবার অনুভব করতে হয় না যে গীতা বলতে কি? এটি তো একটু স্ত্রীলিঙ্গ নাম, প্রকৃতি নাম না? প্রকৃতি নাম। গীতায় পরিষ্কার ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন, গীতা মে হৃদয়ং পর্থ, গীতা মে সারোত্তমম, গীতা মে পরম গৃহম, গীতা মে পরম গুরু। এই যে কথাগুলি কেন বললেন? ভগবান এই কথাটি বলছেন যে গীতা আমার পরম গৃহ। যেখানে শ্রীমদ্ ভগবত গীতা থাকেন সেখানে তিনি নিজেই বলেছেন যে আমি একা থাকি না, আমি এখানে আমার শ্রীমতী রাধারানী সহ আনন্দে বিরাজ করি, জয় নিতাই গৌর হরিবল। এর জন্য বলছেন এ আমার পরম গৃহ। আবার গীতা পরম গুরু, ভগবানের গুরু। কথাটা কেমন লাগলো? যে ভগবানের গুরু, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু। কৃষ্ণং বন্দেং জগত গুরু, কথাটি কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় আছে। আবার ভগবানের গুরু তিনি নিজেই তো বললেন যে গীতা মে পরম গৃহ, গীতা মে পরম গুরু। কেন? যে গীতার যে জ্ঞান, সেই জ্ঞানকে তিনি আবার নিজেই গুরু স্বীকার করেছেন। এবং এই যে গীতা, গীতাটি কেন স্ত্রীলিঙ্গ শব্দ হলো? যে ভগবান একমাত্র পুরুষোত্তম, আর এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডময় হলো সকলেই প্রকৃতি। এই স্থাবর জঙ্গমাদি যতই ভগবানের সৃষ্টি আছে সকল কিছুই কিন্তু প্রকৃতি। আর ভগবান হলেন কি? যে না তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বেশ পরণং নিদানম তম বেয়ু শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তু পুরুষমতুমে। তিনি একমাত্র পরম পুরুষোত্তম। এই পুরুষোত্তম হতে যাহা কিছু বিকারগ্রস্ত হয়েছে, যাহা কিছু তিনি সৃজন করেছেন, যাহা কিছু ওনার ভাবনার দ্বারা তৈরি করেছেন, ভগবানের অনন্তা শক্তি। এই অনন্তা শক্তিগুলি হচ্ছে ভগবানের প্রকৃতি। এই প্রকৃতিকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে ভগবানের পরা প্রকৃতি, আর আরেকটি হচ্ছে ভগবানের অপরা প্রকৃতি। এই যে পরা প্রকৃতি কারা? যে ভগবানের সাথে নিত্য সিদ্ধ এবং নিত্য লীলা সঙ্গী, ভগবানের নিত্য পরিকর পরিবার বর্গ, তাদেরকে বলা হয়েছে ভগবানের সেই অন্তরঙ্গা শক্তি। এর জন্যই চৈতন্য চরিতামৃত গ্রন্থে গিয়ে দেখবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত সুন্দর বলে দিয়েছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের অনন্তা শক্তি তাই ভেদাভেদ প্রকাশ।
সদংশে সন্ধিনী, আনন্দাংশে লাধিনী, চিদংশে সংবিত, যারে জ্ঞান করি মানে। তো এখানে যে এই কথাটি বলা হয়েছে যে সদংশে সন্ধিনী শক্তি, ভগবানের সৎ যে শক্তি, সৎ শক্তিকে বলা হয়েছে সন্ধিনী শক্তি, চিৎ শক্তি, জ্ঞানময় শক্তি, চেতনার শক্তি, চৈতন্য শক্তি। এই শক্তিকে ভগবানকে বলা হয়েছে কি চিৎ শক্তি। আবার অন্তরঙ্গা শক্তি হচ্ছেন ভগবানের যে নিগুড় যে শক্তি, সেই শক্তিটি হলো লাধিনী শক্তি। জয় নিতাই গৌর হরি বল। এর জন্যই বলেছেন যে অন্তরঙ্গা বহিরঙ্গা এই দুই রূপ, অন্তরে আরূপ তার বাহিরের স্বরূপ, আত্মার ও কিশোরী মূর্তি তাহাতে মিলাইয়া সদ্গুরু সন্ধানে নিবে তাহা জানিয়া। জয় নিতাই গৌর হরি বল। এখানে আলোচনাটা একটু নিগুড় দিকে চলে যাচ্ছে, তো আমি এই জায়গায় রইলাম যে ভগবানের অনন্তা শক্তির মধ্যে তিন শক্তি প্রধান। এই যে সন্ধিনী শক্তি, ভগবানের সপ্ত স্বর্গ যে লোক আছে, এখানে শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন বর্জুন, ভূলোক ভুবলোক সরলোক তপলোক জনলোক মহরলোক সত্যলোক। ভগবানের সপ্তলোক উপরিভাগে আছে। আমরা আছি কোথায়? আমরা ভূলোকে আছি। এই ভূলোক কেমন জায়গা না, এটাকে বলা হয়েছে জম্বুদ্বীপ। এই ভূলোকটি কি? যে এখানে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সংসারের ত্রিতাপ জ্বালা, আবার এটি আনন্দময় সংসার। এই যে অবস্থান, এই অবস্থানের মধ্যে আমার স্বরূপটি কি? আমার স্বরূপটি হলো কৃষ্ণের নিত্য দাস। আমি ভগবানের কি শক্তি? অপরা প্রকৃতির মধ্যে আমি পড়েছি। আর ভগবানের যে নিত্য শক্তি যারা আছেন, যে লীলা সঙ্গী যারা আছেন, তার মধ্যে ওই যে লাদিনী শক্তি, ভগবানের মূল শক্তি ভগবানের সাথে আছেন। এর জন্য বলা হয়েছে কৃষ্ণ শক্তিমান। আর ভগবানের সেই লাদিনী শক্তি শ্রীমতী রাধিকা হইলেন অন্তরঙ্গা শক্তি। এর জন্য শক্তি এবং শক্তিমান। তো আমরা কি যেটা বলা হয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বজীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো কি মানুষ। এই মানুষ, মানুষের আরেকটি নাম কি? মানব। ভগবানকে মানার জন্য, ভগবানকে আরাধনা করার জন্য এই জগতে আমার সৃষ্টি হয়েছে, ভগবান আমাকে পাঠিয়েছেন। এর জন্য বলা হয়েছে যে আমি কি? আমি মানব। মানব মানে কি? মানব কথাটিকে আরেকবার উচ্চারণ করেন, মানব। ভগবানকে মানব, মানার জন্যই আমি মানব। যদি মানি না তাহলে আমি দানব, অসুর। এর জন্যই শ্রী ভগবান বলেছেন যে নৌ মাং দুষ্কৃতি মুরা মাং প্রবদ্ধন্তে নরাদমা মায়া অপর হতো জ্ঞানা আসুরং ভাবমাস্ত্রীরা। যারা আমাকে মানে না তারা কেমন? তারা দৈবিক প্রকৃতি আসুরিং মাস্ত্রিতা, ইহারা অসুর ভবান। এরা ভগবানকে কখনো মানে না। তো ভগবানকে মানে না কেন? যে না, সে চর্মনেত্রে, তার যে সাধারণ যে নয়ন, সেই নয়নে দেখে ভগবান আমার মতো মানুষ, তিনি মানুষ রূপে যেই ধরাধামে এসে আবির্ভূত হয়েছেন আমার মতো মনে। তো বেদে বলেছেন ভগবান আছেন, কিরকম ভাষায় আছেন না, বেদের ভাষায় আমি এই কথাটি বলে দিলাম যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া ভগবান আছেন, তাই তো। কিন্তু ভগবান আসেন, এটি কিন্তু বেদ বলেছে। ভগবান আসেন। ভগবান যদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া নিরাকার পরব্রহ্ম রূপে বিরাজিত থাকেন, এতে আমার কোনো বাধা নাই। ভগবান থাকেন, কোনো সমস্যা নেই, কারণ ভগবান আছেন তো, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আছেন। তাতে ভক্তের প্রাণের তৃষ্ণা নিবারিত হয় নাই। তুমি আছো বলেই কি এখানে ভক্তের যে স্বাদ আহ্লাদ আছে, এটা কি পূর্ণ হয়? পূর্ণ হয় না। এই ভক্তের স্বাদ আহ্লাদকে পূর্ণ করার জন্যই ভগবান তিনি বললেন যে শুধু আমি পরব্রহ্ম না, বেদেই বলেছেন যে আমি আনন্দম ব্রহ্ম, আমি রস ব্রহ্ম, আমি মধু ব্রহ্ম। মধুবাতা রিতায়েতে, তিনি মধু বর্ষণ করেন। এর জন্য ভগবানের আরেকটি নাম কি বলা হয়েছে? তুমি আনন্দ মাধব। মধু দান করো বলেই তোমার আরেক নাম মাধব।
আর গোচারণে গিয়ে আমার ইন্দ্রিয়গণকে তুমি রক্ষা করেছো বলেই তোমার আরেকটি নাম রাখাল, রাখাল ঠাকুর। এই যে ভগবানের নাম, এই নামের অনেক ব্যাখ্যা, এগুলি আলোচনা করে শেষ করা যাবে না। তো যাই হোক, আমার স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। অতএব কৃষ্ণের নিত্য দাসত্ব জীব ভুলে গেল, মায়া পিচাসী তার গলায় বান্ধিল। এখন মায়া পিচাসী কিভাবে বেঁধেছি জানেন? এই সংসারে এসে যে স্ত্রী পুত্র পরিবার বর্গ সকল কিছুকে নিয়ে, সবকিছু নিয়ে আমার করে আমি ভগবানকে ভুলে গিয়েছি। খেলার চলে শিশুকাল গেল, খেলা চলে যৌবনকাল গেল উন্মত্ততায়, শেষকাল গেল প্রভু আমার করে, শেষে দিকে আমার পারের করি নাই। তো আমি নিতাই যাদের হাটে যাব, করি তো আর নাই। এখন আমার এই যে রঙ্গের খেলা, ভবের যে রঙ্গের খেলা, এটা শেষ হয়ে গেছে, সময়ের অন্তিম সময় এসে গেছে। বলা হয়েছে কি যে না, আমাদের প্রভুপাদ রমণী মোহন গোস্বামী এত সুন্দর পরিভাষায় তিনি বলেছিলেন যে সাঙ্গ হইল রঙ্গের খেলা, দাও মাকে চরণ ভেলা, এবার জাক্রমণী তোমার গুণ গাইয়ারে। দুর্দিনের বন্ধু পার করে দাও ভব সিন্ধু, সন্ধ্যাকালে ঘাটে আইলাম বন্ধু বান্ধব সব আইলাম। এখন ও সময়ে কার কাছে দাঁড়াই রে? দেখুন, আমি কি আমার স্বরূপে আমি স্থিত আছি, না স্বরূপকে ভুলে গিয়েছি? গানের পথ কি বলছে? বলছে যে আমি স্বরূপকে ভুলে গিয়েছি। সেই স্বরূপটি কি? আমি কৃষ্ণের নিত্য দাসত্ব। কিন্তু কৃষ্ণের নিত্য দাসত্ব ভুলে গিয়ে মায়া পিচাসী আমার গলায় বেঁধে নিয়েছি। ওই বলা হয়েছে, মন তুমি সেবক হলে স্ত্রী পুত্রের, শিষ্য হলে মদনের, দাস হলে মায়ার। মন তুমি চেয়ে দেখো শিষ্য হলে কার? কৃষ্ণ নাম মহামন্ত্রে গুরুদেব কৃপা করে আমাকে কর্ণে বীজ প্রদান করে তিনি দীক্ষা দিলেন। এখন গুরুর আশ্রম থেকে বাড়িতে এলাম, আসার সাথে সাথে ওই যে গুরুর দেওয়া যে বেশভূষা আছে এগুলো খুলে ফেলে রেখে দিয়েছি। এখানে গুরুদেব কি করেছে না, তিনি আমাকে সেই তুলসীর মালা কণ্ঠে দিয়ে আমাকে এত সুন্দর করে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে, সেই গুরুদেবের যে বেশভূষা, আমার শ্রীমন মহাপ্রভুর যে বেশভূষণ অলঙ্কার, আমার রাধারানীর যে চাপরাস, এগুলি দিয়ে আমাকে তিনি নিজ স্বরূপে স্থিত করে সেই হরিনাম মহামন্ত্র, যিনি কৃষ্ণ নাম মহামন্ত্র কাম বীজ, সেই বীজ আমাকে কর্ণে রোপণ করে সেই হৃদয় ক্ষেত্রে জ্ঞান পুত্রের সৃষ্টি করেছেন, করে আমাকে সেই দীক্ষা নামক দ্বিতীয় জন্মটি, যেটা মাতৃগর্ভে হয়েছিল, এটা তো আরো আলোচনা করেছি, এদিকে আমি দীর্ঘায়িত করব না। তো এই যে নাম মন্ত্রটি তিনি আমাকে সেই মহামন্ত্র কর্ণে দিয়ে তারপর আমাকে সেই শিক্ষাটা দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন। আবার আমি আমার নিজ আঙ্গিনায় চলে এলাম। আসার পর কি করেছি? সেই অহংকার, আভিজাত্য, ধন মান, কুলীনত্ব, এগুলির কারণে আমি আবার কি করেছি যে সেই বেশভূষা, সেই স্বরূপটি ভুলে গিয়েছি। এবং সংসারে আমি কি করছি? ওই যে বললাম কথাটা, যে তুমি সেবক হলে স্ত্রী পুত্রের, শিষ্য হলে মদনের, আর দাস হলে মায়ার। এর জন্য বলা হয় যে জিহ্বার লালসে জীব ইতি উতি যায়, কৃষ্ণ তো পরায়ণ জীব কৃষ্ণ নাহি পায়, জয় নিতাই গৌর হরি বল। কলির জীব এই যে অবস্থান, এই অবস্থানে নিজের স্বরূপকে আমি ভুলে গেলাম। এই স্বরূপকে ভুলে গিয়েছি। এটা এত সুন্দর প্রভুপাদ রমণী মোহন গোস্বামী তিনি বলেছেন কিন্তু, যে মন তুমি চিরকাল থাকবে কি বিদেশে, চিরকাল কি যাবে মন পরের বেশে, মন তুমি করলে বাকি করবে বাকি, বুঝলে না মন ভবের পাখি রঙ্গরসে, তোমার মনের মানুষ রইলেন নিরুদ্দেশে। সেই মনের মানুষটি কে? ওই যে বেদেই আবার বলেছেন আমি আসি, গীতায় বলেছেন যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি আসি। কিসের জন্য আসি? ভগবানের আসার মূল কারণটি কি? ভগবানের কোনো স্বার্থ চরিতার্থতা নাই, ভগবান আমার জন্য আসেন। এর জন্য বলেছেন ভক্তের ভজনের অনুকূল পরিবেশ যখন ধ্বংস হয়ে যায়, সৃষ্টি যখন প্রতিকূল অবস্থার দ্বারে গিয়ে উপনীত হয়, সেই সময়ে ভগবান আবার তার ভক্তকে রক্ষা করার জন্য, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, ওই পাপীদের বিনাশ করার জন্য শ্রী ভগবান এসে আবার এই ধরা দামে মানুষিং তনুমাশ্রিতম হয়ে এই
ধরাধামে এসে অবতীর্ণ হন। জয় নিতাই গৌর হরি বল। এর জন্যই চৈতন্য চরিতামৃত গ্রন্থ এটি প্রমাণ দিয়ে দিয়েছেন যে আনুষঙ্গ কর্মই অসুর মারণ, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হই ইচ্ছার উদ্গম। ভগবান কেন আসেন এই কথাটি এত সুন্দর বলে দিয়েছেন যে তিনি আমাকে অনুগ্রহ করার জন্য, ভক্তকে অনুগ্রহ করার জন্য। এই জন্যই বলা হয় যে ভজতে তাদৃশী ক্রীড়া যাশ্রুতা তৎপর ভবেৎ। 5টি রসের ভজন আছে। এই 5টি রসের ভজনকে এই জীব জগতে প্রেরণ করার জন্য, দান করার জন্য তিনি এই ধরাধামে এসে আবির্ভূত হন। জয় নিতাই গৌর হরি বল। তো এই কথাটি এখানে বলছিলাম যে গুরুদেব কৃপা করে আমাকে কৃষ্ণ নাম মহামন্ত্র যে দিলেন, তো বলে থাকি কি না এই মহামন্ত্র তো বইয়ের মধ্যে আছে, গ্রন্থের মধ্যে লেখা আছে, তিনি এমন নূতন করে আর তো কিছুই দিলেন না। তো ওই যে কাম বীজ, শাস্ত্রে কি বলা হয়েছে, আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে সনাতন ধর্ম কিন্তু এমনি এমনি আসে নাই, এটা কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয়। সনাতন সৃষ্টির আদিতে এবং বর্তমান এবং শেষেও থাকবে। সনাতনের কখনো ধ্বংস নাই। সনাতন কি? চিরন্তন, আবার চিরপুরাতন, আবার সনাতন, সদাতন, নিত্য নূতন। তাহলে সনাতনের তো বিনাশ নাই। তো সনাতন বীজ যে কথাটি বলা হয়েছে সেই বীজটি কি? ওই বলা হয়েছে রাম বীজ, রমা বীজ, আরেক বীজ কাম। এ তিনে হলো হরে কৃষ্ণ রাম। আমি হয়তো বুঝি না যে কি সারাদিন শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শিরোনাম আর 32 অক্ষর সারাদিন গাওয়া হইতেছে। বলা হয়তো যে প্রভাতে সূর্যোদয়ের প্রাক্কালে শুরু করলাম, আবার সেই অষ্টপ্রহর ব্যাপিয়া চলল, ষোড়শ প্রহর ব্যাপিয়া চলল। এবং ষোড়শ প্রহর কেন, 24 প্রহর, 32 প্রহর, 48 প্রহর, এইভাবে আরো প্রহর আপনি বাড়াবেন, 108 প্রহরেই যান, তাতে কোনো অসুবিধা নাই। কারণ সে অষ্টকালীন লীলা বিলাসের তো অন্তহীন, এটি কখনো শেষ হয় না। কিন্তু এই যে অষ্টপ্রহর, অষ্টকালীন বিলাস, সেই অষ্টকালীন বিলাসে এই যে শিরোনাম 32 অক্ষর দিয়ে সাজানো হয়েছে, এখানে কি? এখানে আছে 3টি বীজ। বীজ ছাড়া কখনো গাছ হয়? বীজ ছাড়া কখনো সৃষ্টি হয়? তাহলে বীজ নাই, সৃষ্টি নাই। সৃষ্টি আছে, তার বিসর্জন আছে। সৃজন আছে, তার বীজ সৃজন তো হবে। এটা সনাতন শাস্ত্র বিশ্বাস করে এবং করবে। সেই হেতু বীজ দ্বারাই উৎপত্তি হচ্ছে। অনন্তটি বিশ্ব ব্রহ্মাণ্ড শ্রী ভগবান কি করছেন না, আমাদের যে এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল কিন্তু এই একটি গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, নিরজনে প্রভু নিরজনে। এই কথাটির মধ্যে আছে তারকা রবি শশী খেলো না তব হে উদাসী, নিত্য তুমি হে উদার। ভগবানের এই যে খেলার গুটিগুলি হলো এক একটি বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই না? এই এক একটি খেলার গুটি তিনি সৃজন করছেন আবার ধ্বংস করছেন। এটা কিন্তু অনেক বিশাল আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না এখন। তো এখানে মূল কথাটি হচ্ছে যে বীজ ছাড়া যখন সৃষ্টি হয় না, তাহলে ওই বীজকে কিভাবে কলিযুগ পাবনা অবতার এই কলিযুগে এসে ধন্য কলিযুগ তৈরি করে এখানে কিভাবে তিনি পরিত্রাণ করবেন, সেখানে তিনি পরামর্শ দিতে এই ধরাধামে এসে আবির্ভূত হয়েছেন স্বপার্ষদ সহ। একা আসেন নাই কিন্তু। তো ভগবান কি একা না বহু? না, তিনি বলেছেন এক হক, আবার একমেব বহুশ্যাম। ভগবান এক, আবার তিনি বহু হইতে পারেন। কিন্তু পরমেশ্বর ভগবান একমাত্রই একজন, ভগবানের কখনো দ্বিতীয়ত নাই। তো এই যে আমরা দেখলাম যে লীলা সঙ্গী, আমরা এখানে দেখলাম তো পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব কি? আমার শ্রীমন মহাপ্রভুর সাথে আছেন কি? আমার নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, আবার গদাধর এবং শ্রীবাস। এই যে পঞ্চতত্ত্ব, শাস্ত্রে কি বলেছেন? 3 প্রভুর খেলা, পঞ্চতত্ত্বের মেলা। আর এই যে সরগোস্বামীগণ আছেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ,
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে 6 জন গোস্বামী, অষ্টমঞ্জুরি সখী, অষ্টমঞ্জুরি সখী সেই দাপরের লীলায় আমার সেই শ্যাম সুন্দর মুরলীধরের সাথে যে শ্রীধাম বৃন্দাবনে বিলাস করেছিলেন, সেই অষ্টমঞ্জুরির 6 মঞ্জুরি স্বরগোস্বামী আর আমার লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী, এই 2 জন তারা এসেছিলেন এই অষ্টমঞ্জুরি। এর জন্যই বলা হয়েছে যে আমাদের শ্রীমন মহাপ্রভুর মূল মত এবং মতের উৎস কি? 3 প্রভুর খেলা, পঞ্চতত্ত্বের মেলা, স্বরগোস্বামীর মত। এখন বলা হয়েছে যে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম জীবেরও কারণ। আমার শ্রীমন মহাপ্রভু কি বলেছেন? হরে নাম হরে নাম হরে নামই তো কেবলম, হলেও নাস্তিব্য 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 গতির অন্যথা। হরিনাম ব্যতীত, হরিনাম যজ্ঞ মহোৎসব ব্যতীত আর কোন ধর্ম করিলে পার নাই হয়। এই কথাটি পরিষ্কার লেখা আছে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, শ্রীহরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। তিনি এখানে কি বলেছেন? সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ। আমার গৌরসুন্দরের শ্রীচরণ, আমার শ্রীকৃষ্ণের শ্রীচরণ পাওয়ার আর কোনো উপায় আছে? বলা হয় নাই, একথাটি বলা হয় নাই। আমার শ্রীমন মহাপ্রভু কি বলেছেন? প্রতি ঘরে ঘরে গিয়ে এই করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। জগতের পিতা কৃষ্ণ যেনা বোঝে ভাব, জন্মে জন্মে সেই পাপী ভুঞ্জ মহাতাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মেই তাপ। তাহলে আমার শ্রীমন মহাপ্রভু যে সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধানের আলোকে আমাকে ধর্ম করতে হবে। এটি শাস্ত্রীয় সিদ্ধান্ত। শাস্ত্রীয় সিদ্ধান্তকে যদি মানি না আর আমার মন করে যদি আমি ধর্ম করি, তাহলে সেটাকে আমার শ্রীমন মহাপ্রভু মেনে নেবেন? সেটা কখনো মেনে নেবেন না। জয় নিতাই গৌর হরি বল। এই যে 3টি বীজ তিনি দিয়ে গেছেন, সেই বীজকে কখনো কীর্তন করা যায় না। আমি তো মনে করি যে সত্যের হরি, তার রাম আর দাপরের কৃষ্ণ, এই নিয়ে হয়তো 16 নাম 32 করা হয়েছে। এটা কখনো না, এই কথাটি সত্য না। কেন? সত্যের হরি কথাটি বলা হয় নাই। এটি তো বলেছেন 4 যুগে 4 বার ভগবান মানুষ রূপে ধরাধামে আবির্ভূত হয়েছেন জীব উদ্ধারের নিমিত্তে, এবং 4 যুগেই তিনি তারক ব্রহ্ম হরিনাম দিয়েছেন, তাই না? তারক ব্রহ্ম হরিনাম দিয়েছেন। আবার তিনি কি করেছেন? যে সনাতন সত্য শাশ্বত ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তিনি নিজে এসে সেই ধর্মকে প্রতিষ্ঠা করছেন। এখানে তিনি প্রতিনিধি প্রেরণ করেন নাই। যেহেতু এই কথাটি বারবারই অনুধাবনযোগ্য এবং আমাকে ধ্যান নিয়ে এই কথাটি বুঝতে হবে যে এটি কীর্তন হলো কিভাবে, অষ্টকালীন যে বিলাস সেটাকে কীর্তন কিভাবে করা যায়, আমার শ্রীমন মহাপ্রভু চিন্তা করছেন। তার পরামর্শ, মূল পরামর্শ তো তাকে আমার নিত্যানন্দ প্রভু। কেন? নিত্যানন্দ কে? ভগবানের কে? নিত্যানন্দ প্রভু বলেন গুপ্ত ধন, গুপ্ত ধনভাণ্ডার। তিনি মহা আদি শঙ্করসন, তিনি অনন্তদেব, তিনি শেষদেব। যেখানে কারণ সমুদ্রে মহাবিষ্ণু যখন শয্যায় শায়িত, সেখানে একমাত্র এই যে বিছানার যে শয্যাটা দিয়েছেন কে? দেখবেন বিষ্ণুর মস্তকের উপর দিকে তিনি ফোনা মেলে আছেন সেই অনন্ত। সেই অনন্ত যে, সেই অনন্তকে বলা হয়েছে শেষনাগ। সেই শেষনাগ যিনি, তিনি হলেন আমার নিত্যানন্দ প্রভু। তিনি বলরাম রূপে দাপরের লীলায় তিনি হলধর কেন হয়েছেন জানেন? হলধর হয়েছেন তিনি কর্ষণ করেন। কাকে কর্ষণ করেন? হাল দিয়ে কি করা যায়, লাঙল দিয়ে কি করা যায়, ভূমিকে কর্ষণ করা যায়। কেন? বীজ বপন করবেন কে? আমার পরমেশ্বর ভগবান। তার জন্য তিনি বলরাম, তিনি কি করছেন? হলকর্ষণ করে এই হৃদয় ভূমিকে তিনি তৈরি করে দিচ্ছেন। কৃষ্ণ নাম মহামন্ত্রে সেই বীজটি বপন করবেন ভগবান। কাজেই এই বলরাম হইলেন নিতাই। আর এই নিতাই ধন, এই গুপ্ত প্রেম ভাণ্ডারটি কোথা থেকে এনেছেন জানেন? আমার গৌর সুন্দর পারে নাই।
গৌরসুন্দর এই কলির জীবের অবস্থা দেখে আর মূল সেই প্রেমের সম্পত্তি দেবার জন্য তিনি কাঁদছেন, প্রতিটি জীবের এই অবস্থা দেখে কাঁদছেন। তখন নিতাই সুন্দরকে বলছেন, যাও তুমি এটা হরণ করে নিয়ে আসো। কোথা থেকে আনবে জানো? ওই নিত্য গোলক ধামে, ব্রজের নিকুঞ্জে, সেই রস নিকুঞ্জে, সেখানে অষ্টদল পদ্মের ভিতরে ওই গুপ্ত ধনভাণ্ডারটি আছে, যেখানে 3টি বীজের সমাহার। এই 3টি বীজ কি? হরণ, আকর্ষণ, রমণ। জয় নিতাই গৌর হরিবল। এর জন্য বলা হয়েছে শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণাতি বর্ণকা। শ্রীমন মহাপ্রভু অন্তরঙ্গা অবস্থায় যখন সম্মুখ এবং বিপ্রলম্বে একই অঙ্গে তিনি রাধা ভাবে ভাবিত হয়ে হা কৃষ্ণ করে যখন প্রলাপ করছেন, সেই প্রলাপের সময়ে যে রসের উদ্গার সৃষ্টি হয়েছে, সেই রস উদ্গারে তিনি, আমরা যখন ভালো উপাদেয় খাইলে কি হয়, ভালো উপাদেয় বস্তু খাইলে, ভালো আহার করলে তখন একটি ঠেকুর উঠে, ওই ঠেকুরে আহারের পরিতৃপ্তি হয়। আমার শ্রীমন মহাপ্রভু সেই রাধা প্রেম ভাব বিগলিত দেহে তিনি কি করছেন? কৃষ্ণ তখন কি করছেন? ওই যে আনন্দে যে ঢেকুর দিচ্ছেন, প্রেমের ঢেকুর দিচ্ছেন, তখনই হরে কৃষ্ণ রাম এই কথাটি উচ্চারিত হয়েছে। জয় নিতাই গৌর হরিবল। ওই বীজ উচ্চারিত হয়েছে, কাম বীজ, রাম বীজ, রমা বীজ। ওই 3টি বীজের ভিতরে ছিল সেই অষ্টকালীন বিলাস। এখানে অষ্টহরে আমার রাধারানীর অষ্ট অভিসারিকা ভাবতত্ত্ব, এটাকে আমি দীর্ঘায়িত করছি না। তো আবার এই 4ই কৃষ্ণ, 4টি নায়ক শরীর। এখানে ধীরদত্ত, ধীরদাহ, ধীরসন্ত, ধীরললিত। আর 4ই রাম কি? যে সংক্ষিপ্ত, সম্পন্ন, সম্পূর্ণ, সমৃদ্ধিমান। এই 4টি রমণ। তোমার রাধারানী কি করেছেন? প্রাণ গোবিন্দের সেই প্রেম বিলাস বিবর্তে তিনি সেই ব্রজের রস নিকুঞ্জে তিনি কি করেছেন? এখানে অষ্ট অভিসারিকা ভাবে, এই অষ্ট অভিসারিকা ভাবে তিনি প্রাণ গোবিন্দের প্রেমকে 8টি বার হরণ করেছেন। নিতাই গৌর হরিবল। আর 4ই কৃষ্ণ, অর্থাৎ তিনি আকর্ষণ করে তিনি রাধারানীর প্রেমকে নিয়েছেন। আর এদিকে এই 4টি রাম তিনি 4 বার রমণ করেছেন। এই যে রমণ, এই রমণের মাধ্যমে এই অষ্টকালীন বিলাসটি তিনি পূর্ণ তিনি রূপ স্বরূপ দিয়েছেন। তো এর জন্যই বলা হয়েছে, আমার রায়রামানন্দ কি বলেছিলেন? বলেছিলেন যে প্রথমে দেখিনি তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমার সামগোপ রূপ। তার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌরকান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। জয় নিতাই গৌর হরিবল। প্রেম সে বলুন রাধে রাধে। এখানে এই কথাটি এই জায়গায় আসছে যে আমার গোবিন্দ যখন আমার রাধা ভাব কান্তি দেহ নিয়ে তিনি গৌর সুন্দর রূপে এই ধরাধামে আবির্ভূত হওয়ার পর যখন তিনি সন্ন্যাস রূপ নিয়ে, ওই যে সন্ন্যাসী একটি রূপ নিয়ে তিনি যখন রামানন্দের কাছে গিয়ে সম্মিলনে যান, তখন সেখানে ওই রামানন্দর সাথে যখন সাধ্য সাধন তত্ত্ব এবং সাধন রহস্য আলোচনার মাধ্যমে যখন তিনি সেই